আল্লাহ বলছে, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা ভয় করো আল্লাহকে। কাকে ভয় করো? আল্লাহকে। মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মুমিন হবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিন হবে না। এখানে আল্লাহ বলছে মুমিন হয়ে মরো। আল্লাহ বেমান হয়ে মরতে বলেনি, মুমিন হয়ে, মানে আল্লাহ চাচ্ছে যে আমার বান্দা মরবে, আমি তাকে জান্নাত দেব। জোরে বলো। তার সে কবরে যাবে, তার কবরটাতে আপনার যেন সুন্দর জায়গা হয়ে যায়। দোস্ত, এই জন্য বেরাদার, এই দুনিয়ার ফিকির করলে হবে না। এই দুনিয়াটা 4 দিনের। কয় দিনের? 4 দিনের। 4 দিনের। আজ আছে কাল নাই। এই জালসা থেকে যে বাড়ি যাব তারও গ্যারান্টি নাই। আছে? এটাই শুধু নয়, নবী আমার বলছে মৃত্যুটাকে তুমি এতটাই কাছে, এতটাই নিকটে মনে করো যে তুমি উপরের চোখের পাতাটা যে উপরে আছে, নিচে আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নিচে আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এরকম আপনাকে আমাকে মৃত্যুটাকে ইয়াদ করতে হবে, মৃত্যুটাকে স্মরণ করতে হবে। দোস্ত, বন্ধুগণ, ভাই, দুনিয়াতে তো অনেক পাপ করেছি, দুনিয়াতে তো অনেক গুনাহ করেছি। একবার আখিরাতের চিন্তা করুন, একবার কবরেরও চিন্তা করুন। আজকের এই জালসা মসজিদ উপলক্ষে জালসা করেছেন, শুধু জালসা করলে হবে না বেরাদার, এই জালসার সাথে সাথে আপনাকে আমাকে আমলও করতে হবে। এই জালসার সাথে সাথে আপনাকে আমাকে ইবাদতও করতে হবে। জালসা করলাম, রাত্রি পুহিয়ে দিলাম, রাত্রিকে শেষ করে দিলাম, নামাজে ফজর কাজা করে দিলাম, আল্লাহর ইবাদত নাই, আপনার বেরাদার সুদ বন্ধ নাই, জিনা বন্ধ নাই, শরাব বন্ধ নাই, হারাম বন্ধ নাই, সব খেয়ে চলে যায়। আবার জালসাও করি 30,000 বক্তা দিয়ে, 40,000 বক্তা দিয়ে। দোস্ত, কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে আমাকে বেরাদার জালসা আপনার করছি, জালসার সাথে সাথে আমলও করতে হবে। যদি আমলটাই না করি তো কিছু লাভ হবে ভাই? জালসা করার উদ্দেশ্য হলো কি বলেন তো? যে কিছু মানুষ যারা এদিক ওদিক ঘুরছে, যারা এদিক ওদিক ভটকেতেছে, যাদের আপনার বেরাদার যারা আপনার খারাপ রাস্তায় চলছে, যারা এই আপনার বেরাদার খারাপ রাস্তায় চলছে, তারা যেন এই জালসা শুনে হেদায়েতের রাস্তায় আসে। তাই কি না? এই জন্য জালসা করা। কিন্তু আজ বেরাদার, আপনি আমি বেরাদার, কিন্তু দেখুন আপনি আমি দুনিয়ার বুকে মজদুরি করি না? মজদুরি করলে খেতে পাই নাকি? 300 টাকা পাই, 500 টাকা পাই, কেউ ব্যবসা করে, কেউ আর কিছু করে। কিসের জন্য? এই পেটের জন্য নাকি? পেটের জন্য বেরাদার আপনি আমি সব কিছু করি, আপনার হারাম হালাল কিছু বুঝি নাও, এবং কি মজদুরি করি, মাথার গাম পায়ে পর্যন্ত নিয়ে যাই। কেন মুসলমান? একটাই কারণে, শুধুমাত্র আজ খাবো কি, কালকে, আজকে খাবো, কালকে কি খাবো, কাল খাবো, পরশু কি খাবো। বেরাদার বন্ধুগণ, জিন্দগিটা কেমন করে কাটবো, ঘর কেমন করে বানাবো, বাড়ি কেমন করে বানাবো, এই জন্য আপনি আমি মজদুরি করতে যাই অন্যের বাড়ি। ব্যবসা করি পাটের, ব্যবসা করি ধানের, ব্যবসা করি আপনার গরু ছাগল বকরির। কিন্তু মুসলমান বাবাজি, বন্ধুগণ, ভাই, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন কি জানো? আমার আল্লাহ বলছে, বান্দাও একবার আসো, একবার আসো। তুমি তো পেটের দায়ে আপনার দুনিয়ার বুকে মজদুরি করতেছ। আমার আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলছে, যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাকে 2টি জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকে 2টি জান্নাত দিব। বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনি আমি জান্নাতের প্রেমিক নয়, আপনি আমি জান্নাতের পাগল নয়, কিন্তু আসুন, ভয় করতে হবে কাকে? জোরে বলবেন, কাকে?
ভয় করতে হবে আল্লাহকে, এক আল্লাহকে ভয় করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়াতে কেউ তার ক্ষতি করতে পারবে না ভাই। পারবে? যে আল্লাহর হয়, যে যাকে আল্লাহ মারবে তাকে কেউ আপনার বাঁচাতে পারবে? কোন ডাক্তারের এরকম ক্ষমতা আছে? নাই, পারবে না। এমনই আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতেও পারবে না। তো কাজ করতে হবে কার? আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহকে ভয় করে। বেরাদার তওবা করেন, তওবা। দুনিয়াতে সুদের ব্যবসা করেছেন, দুনিয়াতে জেনার আপনার জেনা করেছেন, দুনিয়াতে জমির আপনার আল কেটেছেন, দুনিয়ার বুকে গরিবের হক মেরেছেন, দুনিয়ার বুকে অনেক কিছু করেছেন। তওবা করেন। আপনি ভাববেন না শরীর আমার আপনার 40 বছরের, আপনি এটা ভাববেন না। এই শরীরটা আছে, আপনার খুব তাকত আছে, খুব শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, এই জন্য আপনি আজ বাহাদুরি দেখাচ্ছেন। কিন্তু এ বাহাদুরি আপনার 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, তারপর আর আপনার কারিগরি খাটবে না। আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। যে কবরে সাথী নাই, যে কবরে বাতি নাই, যে কবরে লাইট নাই, যে কবরে দরওয়াজা নাই, ওই কবরে আপনার স্থান। তো এই ঘর, দুনিয়ার ঘরটাকে টাইলস লাগিয়ে কোনো লাভ নাই, দুনিয়ার ঘরের মধ্যে মার্বেল লাগিয়ে কোনো লাভ নাই। আপনাকে যদি ঘরটা সুন্দর বানাতে হয় তো আপনার প্রথম ঘর, প্রথম মঞ্জিল হলো কবর। আপনি কবরটাকে সুন্দর বানিয়ে নেন। জোরে বলো, কাকে বানাতে হবে সুন্দর? কবরকে। কেন এই কবরে বিবিও খবর নেবে না? নেবে? বিবিও খবর নেবে না। বাবাজি, বন্ধুগণ, ভাই, এখান থেকে বোঝা যায় ভয় করতে হবে এক আল্লাহকে। জোরে বলুন, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কেন জানেন? আমার আল্লাহ তাআলা বান্দাকে maaf করতে চায়, বান্দাকে ক্ষমা করতে চায়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছে কি জানো? আপনার বান্দার, ও বান্দারা, ভয় করো এক আল্লাহকে। এবং কি আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে কি? যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপতেছে, আমার নবী মুস্তাফা বলছেন কামায়াতা হানিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, তেমনি মুসলমান আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়, গাছের পাতার মতো ঝরে যায়। এটাই শুধু নয়, আসুন হাদিস শরীফ হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছে কি জানো? আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, রাসূলে পাক বলতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ তাআলা বলবে আখিরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও কাফানি ফি মাকামিন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে কি? আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও, যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে একবার আমি আল্লাহকে ভয় করেছি, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে ভয় করেছে ওকে তুমি আপনার জাহান্নাম থেকে বার করে দাও। মুসলমান ভাই, আপনি বলবেন এখানে কি জানেন? আমি তো আল্লাহকে ভয় করি। আপনার একবার নয়, অনেকবার ভয় করেছি। এটাকে ভয় করা বলা হয় না। আপনি নিজে মুখ দিয়ে বলছেন ভয় করেছি, এটাকে বলে নাও। আপনি ভয় করবেন যেদিন, ভয় করার পরে এক আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, আপনার বাবা যে সুদের ব্যবসা বন্ধ দিতে হবে, আপনার বারাদার আপনাকে শরাব বন্ধ করতে হবে, গরিব থেকে গরিবের হক মারা থেকে বাঁচতে হবে। কেন মুসলমান? দুনিয়ার বুকে আপনার তবে শরাবের ব্যবসাটা অনেক হয়, বারাদার দুনিয়ার বুকে সুদের ব্যবসাটা অনেক হয়।
নাকি? তবে আপনার এখানে নাই, আমাদের ওদিকে খুব নাই না? আছে? আপনাদের এদিকেও আছে? সুবহানাল্লাহ। আমি ভাবছি শুধু আমাদের ওদিকে আছে। বেলাদার বন্ধুগণ, তবে আমাদের ওদিকে আরো জানেন, এই যে মেয়েরা আছে, মায়েরা, এরা আপনার লক্ষ্মীর ভান্ডার পায়। কিসের? লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে এরাও এবার সুদের ব্যবসা শুরু করেছে। আপনাদের করে কি? আপনাদের নাই? চাচা বলছে নাই। সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনারা যদি শুধু খান, আমি বলবো বন্ধ করিন। আপনি আল্লাহর ইবাদতকে আপনার ধরিন। কেন? আপনার বাবাজি আপনার বারান্দার সুদ খাবার, আপনার খাওয়াটাও এত বড়ই পাপী। সুদ খানেওয়ালা এত বড় গুনাহগার হয়, এত বড় পাপী হয়। আপনি বলবেন কত বড়। আসন বারাদার নবী মুস্তাফা বলতেছেন কি, যদি একটা মানুষ একটা টাকা জেনে শুনে শুধু খায়, তো আপনার ৭০ প্রকারের গুনাহ হয়। কয় প্রকারের? জোরে বলুন, কয় প্রকারের? ৭০ প্রকারের গুনাহ। আর তার থেকে যেটা ছোট গুনাহ, সেটা মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করলে যে গুনাহ। মুসলমান চিন্তা করে দেখেন, আজ আপনার সুদের ব্যবসা যারা করেন ভাই, ধ্যান দিয়ে শুনবেন, আপনার সুদ খালি কত বড় গুনাহ। ৭০ প্রকারের। এক টাকাতে ছোট্ট যেটি গুনাহ, সেটা মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ, বাকি বড় ৬৯টা কত বড় হবে চিন্তা করে দেখেন। কিন্তু বাবাজি বন্ধুগণ ভাই, একটা মানুষ তো ১ টাকার সুদের ব্যবসা করে না, ও তো লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, ও তো করোড় টাকার ব্যবসা করে, ও তো ১০০০ টাকার ব্যবসা করে। যদি ১ টাকাতে ৩৬ বার হয়, তো ১০০ টাকাতে কয়বার হয়? কয়বার? ৩৬০০ বার। যদি ১০০০ হয়, ৩৬০০ আপনার ৩৬০০০ বার মায়ের সঙ্গে জিনার গুনাহ হয়। যদি ১,০০,০০০ সুদের ব্যবসা করে, আপনার বারান্দার আপনার ৩৬ লক্ষ বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করে। এ বাবাজি চিন্তা করে দেখেন না, একটা মানুষ যদি বারবার বারবার মায়ের সঙ্গে জিনার গুনাহটা করে, আপনি বলেন তো আমার আল্লাহ কি তাকে মাফ করবে? করবে? আল্লাহ তাকে মাফ করবে না। আমি বলবো মুসলমান, আল্লাহ তো মাফ করবে না। একটা রাত্রি বানিয়েছে, যেটাকে শবে কদরের রাত বলা হয়, যে রাত্রিতে এবারও ইবাদত করলে আপনার ১০০০ মাসের থেকেও আফজাল। আমি বলবো সে রাত্রিতেও যদি সে তওবা করে, আমার আল্লাহ তাকে মাফ করবে না। আপনি বলবেন কি, আমি তো আপনার চাই, দুনিয়াতে সুদ খেয়েছি, এখন তওবা করতে চাই। হুজুর আপনি বলেছেন তওবা আপনার হবে না, আল্লাহ আপনার মাফ করবে না, আল্লাহ আপনার ক্ষমা করবে না। কিন্তু তাহলে আমার কি উপায় হবে? আমি না ভুল করে ফেলেছি, আমার কি তাহলে কোনো উপায় নাই? হ্যাঁ মুসলমান, আপনার উপায় রয়েছে, তবে তরিকাটা আলাদা রয়েছে। জোরে বলো। উপায় তারও আছে, তরিকাটা আলাদা। আপনি বলবেন কি, একটু আমাকে জানিয়ে দেন। হ্যাঁ মুসলমান, আপনি সুদের ব্যবসা করেছেন, তওবা করতে চান, আপনি চলে যান, যার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন, টাকা আপনাকে সে টাকাটা ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সে টাকাটা কি করতে হবে?
ফিরিয়ে দিতে হবে। আপনি ফিরিয়ে দিবেন ব্রাদার। আপনি এখানে আরেকটা প্রশ্ন করবেন, হুজুর আপনি বলেছেন টাকাটা ফিরিয়ে দিতে হবে, কিন্তু আমার কাছে তো টাকা নয়, আমি সুদের টাকা নিয়ে এসমাস্তিতে জিন্দেগিটা শেষ করে দিয়েছে, আমি সব টাকা আপনার খেয়ে ফেলেছি, উড়িয়ে দিয়েছি, হুজুর আমার কি আর কোনো অন্য বাঁচার উপায় রয়েছে? মুসলমান ভাই, হ্যাঁ আপনার বাঁচার উপায় রয়েছে। উপায় হলো একটা, আপনাকে তার কাছে যেতে হবে যার কাছ থেকে সুদের টাকা নিয়েছেন। আপনাকে তার হাত ধরতে হবে, তার পা ধরতে হবে, আর ধরে তার কাছ থেকে মাপ চাইতে হবে। ভাই আমি ভুল করে নিয়েছিলাম, আপনি আমায় মাপ দিন। আপনি যদি আমায় মাপ না করেন, আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। আপনি আমায় মাপ দিন। ও বাবাজি, ওই লোকটা যদি মাফ করে দেয়, আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আরেকটা প্রশ্নটা কি? প্রশ্ন হলো এটা, হুজুর আমি যে আপনার সুদের টাকা নিয়েছিলাম, আমার ব্যবসাটা তো অনেক বড় ছিল, টাকা তো আছে, কিন্তু কার কাছে ফিরিয়ে দেব, কার কাছে কত নিয়েছি আমি বলতে পারি না, আমি আপনার জানি না, কিভাবে আপনার কেমন করে কাকে কাকে দেব? হুজুর একটু আপনি বলেন, অন্য কি আর কোনো পদ্ধতি রয়েছে? আর একটা পদ্ধতি রয়েছে, যদি আপনার মনে না থাকে সে টাকাটাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। সে টাকাটাকে কোথায়? আল্লাহর রাহে দান করে দিতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, তারপর আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, তাওবাতান নাসুহার পথে। দোস্ত এমন তওবা করবেন যেন আপনি যেই জায়গা থেকে আপনি এসেছেন আর দ্বিতীয়বার সে জায়গাতে না যান। যেমন স্থান থেকে দুধ বার হলে দ্বিতীয়বার স্থনে দুধ আর যেতে যায় না, আপনার বেরাদার এমনই আপনাকে তওবা করতে হবে যেন আর সেখানে জিন্দেগিতে আপনার নিয়ত না যায়। দোস্ত বন্ধুগণ ভাই, ভয় করুন আল্লাহকে। কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমি ভয় করি না। কবি বলছে, আমরা গুনাহগার, জোরে বলো সুবহানাল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, ক্ষমা করে ক্ষমা করে ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, জোরে বলো না সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কেউ ভুলতে পারে না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়াও জান্নাত যাওয়া যাবে না মুসলমান ভাই। তবে আসুন, আমি বলছিলাম ভয় করতে হবে কাকে?
আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে কাঁদুন, চোখ দিয়ে পানি ফেলান। কেন বেরাদান? আমার নবী মুস্তাফা বলতেছে কি জানো? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন কি, আমি নবীর কাছ থেকে শুনেছি রাসূল পাক বলতেছেন কি বলছে, আইনান লা তামুসসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছেন কি জানো? আমার নবী বলতেছে দুটি চোখ আছে, যে দুটি চোখকে আগুন জ্বালাবে না। আপনি বলবেন কোনটি? একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলাইছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, এই চোখটাকে আগুন আপনার জ্বালাবে না, আগুন আপনার জ্বালাবে না। আরেকটা চোখ হবে যেই চোখটা আপনার বাবাজি বন্ধুগণ আল্লাহর রাহে রাত কেটেছে, ওই চোখটাকে জ্বালাবে না। এই দুটি চোখকে আগুন জ্বালাবে না। কিন্তু আপনি আমি কোথায় রাত কাটি গো, কোথায় আপনার টাইম কাটি, কোথায় সময় কাটি? যেখানে শরাবের আড্ডা সেখানে রাত কাটি, যেখানে সুদের ব্যবসা সেখানে রাত কাটি, যেখানে মেলা সেখানে রাত কাটি, যেখানে বাজার সেখানে রাত কাটি। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, আপনি আমি এমএলএর পিছনে আপনার রাত কাটি। আপনি আমি রাত কাটি কোথায়? আপনার মেম্বার প্রধানের মিছিলে আপনি আমি রাত কাটি, আপনার টাকাওয়ালার পিছে পিছে আপনি আমি রাত কাটি। যার কাছে অর্থ আছে গো, কেন রাত কাটি? তার কাছে গেলে কিছু পাওয়া যাবে, তার কাছে গেলে হয়তো বাড়িতে একটা চাকরি পাবো, এমএলএর পিছে ঘুরলে আমার বাড়িতে একটা ঘর পাবো, এমএলএর পিছে ঘুরলে আপনার আমার বাড়িতে হয়তো একটা টিউবওয়েল দিতে পারে, মোটর দিতে পারে। মুসলমান ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি এদের পিছে পিছে ঘুরে নিজের ঈমানটাকে নষ্ট করবেন না। মুসলমান, আপনি এক আল্লাহর রাহে চলে আসেন। আমার আল্লাহ বলছে, ও বান্দারে, ও আমার বান্দি, তোমরা তো দুনিয়ার বুকে এমএলএর পিছে পিছে ঘুরছো, আপনার মেম্বার প্রধানের পিছে পিছে ঘুরছো, টাকাওয়ালা দৌলতওয়ালার পিছে পিছে ঘুরতেছো। কেন ঘুরছো? আপনার দুনিয়ার আশায়, দুনিয়ার আশায়, দুনিয়ার আশায় এদের পিছে আপনার ঘুরতে পারলে আপনার কিছু টাকা পাওয়া যাবে, কিছু পয়সা পাওয়া যাবে। দৌলতের আশায় তুমি এদের পিছে পিছে ঘুরছো। আমার আল্লাহ বলছে, একবার তুই ফিরে আয়, একবার তুই আমার কাছে আয়, একবার তুই আমার কাছে আয়। আমার আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আমার কাছে আয়, আমি আল্লাহর ইবাদত কর। আমি আল্লাহ তোকে টাকা দেব না, পয়সা দেব না, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কি দেবে? জান্নাত। আপনি জান্নাতের পাগল না দুনিয়ার পাগল? জান্নাতের। কার পাগল? জান্নাতের। জান্নাতের পাগল। যদি জান্নাতের পাগল হন, আপনার মসজিদ বানিয়েছেন 1 কোটি টাকা দিয়ে, মসজিদ খালি রাখবেন না ভাই। যদি মসজিদ খালি রাখেন, আপনার মসজিদ আপনি 1 কোটি টাকা দিয়ে বানিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন, কেউ 50,000 দিয়েছেন, কেউ 20,000 দিয়েছেন, আর আপনি নামাজে যাবেন না। একদিন এ মসজিদের দেওয়ার আপনার কাছে আপনার জন্য আপনার গাওয়া দিবে, আর বলবে, আল্লাহ আমাকে তো সুন্দর করে বানিয়েছে, এক ওয়াক্তের নামাজ পড়েনি। মসজিদের দেওয়ার আপনাকে গাওয়া দেবে। আল্লাহকে বলবে, আল্লাহ এ বান্দাটা কষ্ট করে টাকা দিয়েছিল, নামাজ পড়েনি। জালসা যদি 10 বছর না করেন গুনাহ হবে? বলেন বলেন, গুনাহ হবে না। যদি 20 বছর না করেন তারপরও গুনাহ হবে না। 100 বছরও যদি না করেন তারপরেও গুনাহ হবে না। এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলেই গুনাহ। কত বড় গুনাহ বলবো? একটা মানুষ যদি এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয়, এই নামাজকে, তার পা ভালো, হাত ভালো, শরীর ভালো, সব ভালোর পরও নামাজকে ছেড়ে দিল, এই নামাজকে ছেড়ে দেওয়াতে একজন জানি আর কাতিলের থেকে বড় পাপী। কার থেকে?
জানি, আর কাতেলের থেকে বড় পাপী গুনাহগার। আপনি বলবেন কেমন করে, একটুখানি বলেন, একটুখানি জানান। আসুন মুসলমান, আমি আপনাদের বলতেছি, আপনাদের একটু জানাই। নবী মুসার জামানার ঘটনা, আপনার বানি ইসরাইলের জামানার ঘটনা। আপনার বেরাদার একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আপনার জেনা করেছিল, পেটে বাচ্চা ধরেছিল, যেটা জারুর সন্তান। পেটে বাচ্চা ধরার পরে আবার ও বাচ্চাটাকে জন্ম দিয়েছে। ও বাচ্চাটা দুনিয়ার বুকে এসেছে। দুনিয়ার বুকে আসার পরে বাবাজি মেয়েটা আবার ও বাচ্চাটাকে কতল করে দিয়েছে, বাচ্চাটাকে মেরে দিয়েছে। দেওয়ার পরে চিন্তা করতে লাগলো, আমি তো ভুল করেছি, আমি তো পাপ করেছি, আমি তো গুনাহ করেছি, না আমাকে মাপ চাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর কাছে আপনার তওবা করতে হবে, তবে আল্লাহ কি আমায় মাফ করবে, আমার আল্লাহ কি আমায় ক্ষমা করবে। আপনার মেয়েটা চলে গেলেন নবী মুসার কাছে। যাওয়ার পর আরজি জানাচ্ছে, হুজুর হুজুর আপনি তো আল্লাহর কালিম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো নবী মুসা, আপনি তো কুহে তুর পারে যান। হুজুর আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমি এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, যার সন্তান জন্ম দিয়ে আবার তাকে মেরে দিয়েছি। হুজুর আমার কি মাফ হবে? হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন, আপনি কুহে তুর পারে গিয়ে আমার জন্য একটু আরজি জানাবেন, আমার জন্য একটু কথা বলবেন, আমার জন্য সুপারিশ করবেন, আমার আল্লাহ যেন আমায় মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমায় ক্ষমা করে দেয়। এ বাবাজি মুসা নবী শোনার পড়ে গো, মুসা নবী বলতেছে, মেয়েটাও তুমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, তোমাকে মাফ করবে না, তুমি এখান থেকে চলে যাও, নালে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো আল্লাহ এই জায়গায় আপনার আগ লাগিয়ে দিতে পারে, এই জায়গায় জালজালা চলে আসতে পারে, চলে যাও, চলে যাও, পালিয়ে যাও। মেয়েটা আপনার বেরাদার নবী মুসার কথা শুনে আপনার শর্মিন্দা হয়ে সেখান থেকে পালিয়ে গেল, সেখান থেকে চলে গেল। যখন আপনার চলে যায়, আপনার এমনি সময় আল্লাহর তরফ থেকে গো হযরতে জিবরিল আমিন চলে আসে। আসার পর বলছেন, নবী মুসা ও গো আল্লাহর পয়গম্বর, আপনি যে মেয়েটাকে তাড়িয়ে দিলেন তার কারণটা কি? উনি তো তওবা করতে এসেছিল। বলছে, হুজুর ও গো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আপনার যে তওবা করতে এসেছিল উনি এত বড় গুনাহগার, এত গুনাহ করেছে, এত বড় পাপী করেছে, আল্লাহ তাকে মাফ করবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, নবী মুসাকে জিবরিল আমিন বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি সে মেয়েটার থেকে বড় গুনাহগারকে দেখেছেন? বলছে, না হুজুর না, আমি তার থেকে বড় গুনাহগারকে দেখিনি, তার থেকে বড় পাপীকে দেখিনি। এর থেকে কি বড় গুনাহগার আরো হতে পারে, যিনি আপনার বাচ্চা জন্ম দিয়ে আবার বাচ্চাটাকে কতল করতে পারে, এর থেকে বড় গুনাহগার হতে পারে না। আপনার জিবরিল আমিন বলছেন, শুনো, এর থেকে বড় গুনাহগার সেই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা আপনার জেনে শুনে সুস্থ থাকার পরে নামাজকে তরক করে দেয়। আল্লাহু ও আকবার। মেয়েটা, ওই লোকটা একজন জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, আপনি আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, কত নামাজকে আপনার ছেড়ে দিয়েছি। মুসলমান, আপনাকে আল্লাহ আপনার করে খাওয়ার জন্য দুটা হাত দিয়েছে, দুটা আপনার পা চলার জন্য দিয়েছে, দেখার জন্য দুটা চোখ দিয়েছে, আপনার শুনবার জন্য নাক দিয়েছে, আপনার শোনার জন্য দুটা কান দিয়েছে, বলার জন্য জবান দিয়েছে, সমস্ত শরীরটাতে তাকত দিয়েছে, শক্তি দিয়েছে। আপনার এত বড় আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আজ নামাজকে ছেড়ে দিচ্ছেন, আপনার নামাজ পড়ছেন না। মুসলমান, আমি আপনাকে বলবো, আপনি জালসা সাজাচ্ছেন, এই জালসার সাথে সাথে নামাজটাও পড়েন, আল্লাহর ইবাদতও করেন, না হলে বেরাদার একজন বেনামাজি যখন মরে যাবে আরো কবরে কোন সাজা হবে। একটা বেনামাজি
যদি মরে যায় কবরে যাওয়ার পর তার কবরে একটা নয় দুটা নয় 99টা সাপ দেবে। কয়টা? 99টা। আল্লাহু কয়টা? আকবার। 99টা সাপ। আল্লাহু আকবার। যে মানুষ বাড়িতে ঘুমায় বিছানাতে আরামের বিছানায়, বেড়াদার একটা যদি মশা যদি ভ্যান ভ্যান করে আওয়াজ করে তো ঘুম আসে না। হে বেড়াদার, 99টা সাপের যন্ত্রণা ব্যথা আপনি কেমন করে সহ্য করবেন? চিন্তা করে দেখুন, একটা সাপ কত পাওয়ারওয়ালা হবে। যদি বিরাট বড় একটা পাহাড়ে একটা ঠক্কর লাগায়, যার শক্তিতে যার তাকতে পাহাড় চুরমার হয়ে যাবে, আপনি কেমন করে বাঁচবেন? আপনি কেমন করে সহ্য করবেন? একটা আপনার সাপের যদি এত পাওয়ার, এটাই শুধু নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে যদি সাপটা একবার শুধু দুনিয়ার বুকে নিঃশ্বাস নেয়, বেরাদার এই সাপটার নিঃশ্বাসটা যে শ্বাসটা যে নিল আপনি আমি যে শ্বাস নি নিঃশ্বাস নি, এই শ্বাসটার সাপটার এত গরম হবে, এত গরমের তাপ হবে, সে তাপে দুনিয়ার মানুষ মরে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, এত বড় আপনার এত যন্ত্রণা আপনি আমি কেমন করে সহ্য করব গো? আপনার আমার সহ্য হবে না, আপনি আমি সহ্য করতে পারবো না। তাই ভাই সে আযাব থেকে বাঁচতে হলে নামাজটা পড়তে হবে। এটাই শুধু নয়, আরো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা যখন আপনার মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজের সময় ফিরতেছিলেন, একটা দলকে দেখতে পেলেন যে দলটার উপর অত্যাচার হচ্ছিল, যে দলটার উপর আপনার অত্যাচার হচ্ছিল। অত্যাচারটা কি? মাথার উপর যেন আপনার বড় বড় হাতুড়ি দিয়ে মারে, মাথাটা ফেটে যায়, আবার মাথার মগজ যেন বার হয়ে যায়। মাথার মগজ যখন বার হয়ে যায়, আপনার আবার মাথাটা ঠিক করানো হয়। এ মুসলমান ভাই, আপনার এ লোক শুধু চিৎকার করছে, কান্না করছে, তাদের চিৎকার কেউ শুনে নাও, তাদের চিৎকার কেউ শুনতে চায় না। মুসলমান ভাই, আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলছে, জিবরিল ব্যাপারটা কি বলো? এরা কারা? এরা এমন দুনিয়ার বুকে কি পাপ করেছে? দুনিয়ার বুকে এমন কি গুনাহ করেছে যার জন্য এদেরকে শাস্তি দেয়, যার জন্য এদেরকে কষ্ট দেয়? বাবাজি, জিবরিল আমিন বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার কে জানেন? এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে আপনার সুস্তি করেছে নামাজের মধ্যে। অগনবী, এ নামাজে সুস্তি করা ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এ সাজা দেবে। বলছে কখন থেকে কখন পর্যন্ত এই সাজাটা থাকবে? জিবরিল আমিন বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাজাটা তখন পর্যন্ত চলবে মরার পর থেকে শুরু কিয়ামত পর্যন্ত এমনই সাজা হবে। আবার হাসরের পর, কঠিন হিসাবের পর আবার তার ঠিকানা জাহান্নাম হবে। মুসলমান, চিন্তা করে দেখুন, আপনি কি চান মরার পর আপনার কবর এমনই হোক? আপনার কি চান যে মরার পর আপনাকে সাজাটা দেওয়া হোক? ও মুসলমান, কেউ চায় না এমন সাজা কবরে হোক, সবাই চায় কবরটা আলোকিত রোশনিওয়ালা হোক, সবাই চায় কবর আমার সুন্দর হোক। বেরাদার, কবর যদি সুন্দর করতে চান গো, তো আপনি নামাজ পড়েন, নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কার সাথে? এ নফসের সঙ্গে। কেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে জিহাদ হলো দুই প্রকারের। কয় প্রকার?
দুই প্রকার। দুই প্রকারের। সাহাবারা বলছেন নবী গো ফিদাকা বিউম্মি ওগো দরদি ওগো নবী মুস্তাফা, আমরা তো জানি এক প্রকারের জিহাদ, একটাই জিহাদ যে আপনার ইসলামের খাতিরে জান দেয়, যে ইসলামের খাতিরে শহীদ হয়। ওগো নবী এটা একটা জিহাদ, কিন্তু আরেকটা যে জিহাদ রয়েছে আমরা তো সেটা জানি না। আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছে শুনো, এর থেকে যেটা বড় জিহাদ, যেই ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করে, সুবহানাল্লাহ, যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে, ওটাই হলো শহীদের থেকেও বড় জিহাদ। জোরে বলো।